কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে। হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমায় সবাইকেই স্যালুট করতে হবে। যে মানুষটা সবার খেয়াল রাখে, তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে তোমার হবে না। অন্যের বিপদে পাশে দাঁড়ান। আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে। এটাই হলো কর্মফল। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই বেশি পাথর ছুঁড়ে মারা হয়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস, যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে কোনো কিছুই ঠিক হয় না। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে, কেউ নিজের সাথে, আবার কেউ অন্য কারো সাথে। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায়ও থাকে। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়।
ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তা 2 লাইনের গল্প মাত্র। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন জয়ে কোনো আনন্দ নেই। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না। হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দা অন্যের কাছেও করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে যায়। 3টি কথা মনে রাখবেন। 1. কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। 2. কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। 3. কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও। হয়তো তোমার মিথ্যাটাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। হতাশ হওয়া জীবনেও একদিন সফলতার সুখ নেমে আসে, একটু ধৈর্য ধরে থাকলে। জীবনের 3টি কথা মনে রাখবে। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বল জায়গা নেই। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসেই পার করে দেওয়া যায়। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু।